5 বছর পর প্রথম ডিভিশন ফুটবলে অংশ নিচ্ছে ব্লাডমাউথ ক্লাব। এনআইএস কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে ময়দানে চমক দিতে তৈরি গোটা শিবির। সোমবার উল্টো রথের দিনে বারপুজো দিয়ে অনুশীলনে নামার ঘোষণা ক্লাব কর্মকর্তাদের। রাজধানীর ময়দানে আবারও ঝড় তুলতে মরিয়া ব্লাডমাউথ শিবির। অতীতের ঐতিহ্যবাহী ফুটবল দলটি 2018 সালে প্রথম ডিভিশন থেকে নেমে যায়। 2023 সালে কোচ সুভাষ বোসের প্রশিক্ষণে দ্বিতীয় ডিভিশনের রানার্স খেতাব দখল করে প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। চলতি মৌসুমে অংশ নিচ্ছে প্রথম ডিভিশন লিগ ফুটবলে। ইতিমধ্যে এনআইএস কোচ আবু তাহেরের হাতে দায়িত্ব তুলে দিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে গোটা দল। 20 জুলাই থেকে গোটা দল অনুশীলনে নামবে ময়দানে। দল বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় এবং বহিরাজ্যের ফুটবলারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার উল্টো রথের দিনে 7 সকালে উমাকান্ত ময়দানে বারপুজো দিয়ে অনুশীলনে নামার সিদ্ধান্ত ঘোষণা করেন ক্লাব কর্মকর্তারা। বড় বাজেটের দল নিয়ে এবার ক্লাব কর্মকর্তারা আশাবাদী এই মৌসুমে অতীতের ঐতিহ্যকে জাগ্রত করবে এই ক্লাবের ফুটবলাররা। প্রাণবন্ত হবে উমাকান্ত ময়দান। পাশাপাশি এবছর যেহেতু প্রাইজ মানি অনেক বেড়েছে, তার কারণে 10 দলীয় এই আসর অনেকটাই রোমাঞ্চকর হবে, যে ক্ষেত্রে ব্লাডমাউথ ফুটবলাররাও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে তৈরি ময়দানে। এমনটাই জানালেন ব্লাডমাউথ ক্লাবের সভাপতি বিমল রায়চৌধুরী। সাথে বর্তমান খেলার অনেক পার্থক্য হয়েছে। এখন টেকনিক্যাল গেম, খেলার কায়দা কানুন বদলে গেছে, আইন কানুন বদলে গেছে, উত্তেজনা বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি। আগে উত্তেজনা ছিল, কিন্তু আগে যেটা ছিল ইন্ডিভিজুয়াল প্লেয়ার, স্কিলফুল প্লেয়ারের অভাব অনেক দেখতে পাচ্ছি। আবার তো এরকম ধরনের প্লেয়ার না, একটা মাঠের মধ্যে 2-3 স্কিলফুল প্লেয়ার থাকলে মানুষ খেলা দেখতে আসে, খেলোয়াড়ের নৈপুণ্য দেখতে আসে, তাদের দুর্দর্শ কতগুলি কিক আছে সেই কিকগুলি দেখতে আসে, সেগুলির একটু অভাব আছে। তবুও আমার মনে হয় আমাকে কয়েকদিনের ভিতরে উমাকান্ত ঐতিহ্যপূর্ণ মাঠ, এই মাঠ এখন আগের থেকে অনেক সুন্দর মাঠ। আগে কাদা ছিল, মাঠটা স্ট্রং হয়েছে, গ্যালারি সুন্দর, সবই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবার স্পন্সরশিপ পেয়েছি, বিরাট এটা বিরাট। ত্রিপুরার যে স্পন্সরশিপ নাই এই কথাটা আর বলা যাবে না, অনেকে এগিয়ে আসছে। এটা একটা টার্নিং পয়েন্ট, ত্রিপুরা মাইলস্টোন বলা যায় আমার মতে, কারণ এইভাবে কোনোদিন এগিয়ে আসে। সুতরাং উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের বেশিরভাগ ফুটবল মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে অ্যাস্ট্রোটার্ফ, কিন্তু ত্রিপুরায় বর্তমানে রাজ্য সরকার বেশিরভাগ অ্যাস্ট্রোটার্ফ মাঠ তৈরি করেছেন, যার কারণে বহিরাজ্যের ফুটবলাররা কতটুকু নিজেদের নিংড়ে নেবে এই সমস্ত কৃত্রিম মাঠে সেটা কিন্তু বলাই কঠিন। কারণ কোনোভাবেই প্রতিভাবান ফুটবলাররা এই সমস্ত মাঠে নেমে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করতে চাইবেন না, এমনটাই ধারণা প্রাক্তন ফুটবলার সহ ফুটবল বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।